প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে শ্রেণী শিক্ষকদের মাধ্যমে তোমরা জানতে পেরেছ যে তোমাদের প্রথম শ্রেণী পরীক্ষা অনলাইন ভিত্তিক 21শে মার্চ থেকে 25শে মার্চের ভিতরে সংগঠিত হবে। আর নোটিশ আকারে তোমরা হয়তো আজকে অথবা কালকের ভিতরে পেয়ে যাবে। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে সিন প্যাসেজে কোশ্চেন নম্বর 1, 2 এর উপর ভিত্তি করে আমি আলোচনা করব। ফার্স্ট পেপারের তোমাদের ইউনিট 1 লেসন 3, 4 এর আওয়ার এথনিক প্রিফারেন্সের উপর ভিত্তি করে সমাজ রাষ্ট্র সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র গঠিত হয়। একটি রাষ্ট্রে সকল পেশাজীবী সকল শ্রেণীর মানুষদের সমন্বয় হয়। তেমনি আমাদের বন্ধু এথনিক পিপল, তারা উপজাতি বৃন্দ, নৃতাত্ত্বিক গোষ্ঠী, যারা আদি অধিবাসী যাদের আমরা বলে থাকি, তাদের সম্পর্কে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে শিখেছ। আবার তৃতীয় শ্রেণী থেকে আমাদের পরিবেশ ও পরিস্থিতি যে সমাজ বিজ্ঞান নামে পরিচিত বইটিতেও তোমরা শিখেছ। এখানে আমাদের বলতে হয় এই এথনিক পিপলদের সম্পর্কে, তারাই হল প্রকৃতভাবে এই বাংলাদেশের প্রকৃত আদি অধিবাসী। এই দেখো, আমরা কিন্তু বিভিন্ন দেশ, বিভিন্ন বংশ, বিভিন্ন জাতি, বিভিন্ন রাষ্ট্র থেকে এসে আমরা সংকর জাতি। আমাদের কেউ লম্বা, কেউ খাটো, কারো নাক মোচা, কারো নাক লম্বা, কেউ কালো, কেউ শ্যামলা। কিন্তু দেখো, ঠিক এই এথনিক পিপলেরা তারা কিন্তু একই জাতীয়। কাউকে এক জায়গায় দাঁড় করালে তাদের কিন্তু কেউ ওখানে চেনা যায় না। কে ভাই আর কে তার চাচাতো ভাই, কে খালাতো ভাই, কে মামাতো ভাই, ফুফাতো ভাই, কিংবা কে বোন, কে চাচাতো বোন, তা কিন্তু কোনো প্রকার সহজভাবে নাম না করলে স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে আমরা কিন্তু খুঁজে আমরা চিনতে পারবো না। এই যে তাদের এই ধারা বৈশিষ্ট্যর একটি অন্যতম কারণ হলো তারা নিজেদের ভিতরে নিজেরাই সম্পর্ক বিরাজ করেছে রেখেছে। সেই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে তোমাদের অবশ্য বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তোমাদের বিস্তারিত বর্ণনা করবে। আজকে আমার পাঠের বিষয় হলো যে আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 8 এর শিক্ষার্থীদের জন্য প্যাসেজ হলো আমাদের আওয়ার প্যারেন্টসের উপর ভিত্তি করে। আমি এটা এখন প্রথমত আমি স্পেলিং রিডিং করবো অর্থসহ তোমাদের সুবিধার্থে। The ethnic peoples in Bangladesh hold a very important place in the culture of the country. বাংলাদেশে বসবাসকারী তাহলে আদিবাসীরা বাংলাদেশের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। রিপিট, the ethnic people in Bangladesh hold a very important place in culture of the country. আদিবাসীরা বাংলাদেশের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। The majority of these people live in the Chattogram index. Repeat, the majority of these people live in the Chattogram index. এই লোকগুলোর অধিকাংশই পার্বত্য চট্টগ্রামে বাস করে। The other live in the region of ময়মনসিংহ, রাজশাহী and সিলেট। অন্যরা ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট এলাকায় বাস করে। They live in forest areas, in the hills and in rural areas. Abar repeat, they live in forest areas, in the hills and in rural areas. তারা বন এলাকা, পাহাড় এবং গ্রামে বাস করে। They do
jute cultivation. Repeat, they do jute cultivation. তারা জুম চাষ করে। For this work, they clear a piece of land in the forest, prepare it and sow seeds in it. এজন্য তারা বনভূমি পরিষ্কার করে, ইয়াকে পরিষ্কার করে এবং বীজ বপন করে। For this work, they clear a piece of land in the forest, prepare it and sow seeds in it. এজন্য তারা বনভূমি পরিষ্কার করে, এজন্য তারা বনভূমি পরিষ্কার করে এটাকে উপযুক্ত করে বীজ বপন করে। They are mostly farmers. তাদের অধিকাংশই কৃষক। The religion, they are Hindus, Christians and Buddhists. ধর্মের দিক থেকে তারা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। They speak their own mother tongue. তারা তাদের নিজের মায়ের ভাষায় কথা বলে। Who lives in the hill tracts? Sorry, some of them are Chakmas, the Marmas, the Kipars, and the Murong who lives in the hill tracts. তাদের মধ্যে কিছু চাকমা, মারমা, ত্রিপুরা এবং মুরং যারা পাহাড়ি অঞ্চলে বাস করে। The Santals live in the, এখানে দেখো সাঁওতাল শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু ইংলিশ আছে এখানে Santals. The Santals live in Rajshahi, the Khasias and the Manipuris live in Sylhet, and the Hajong and the Garos in Mymensingh. তাদের মধ্যে কিছু চাকমা, মারমা, ত্রিপুরা এবং মুরং যারা পাহাড়ি অঞ্চলে বাস করে। সাঁওতালরা রাজশাহীতে বাস করে, খাসিয়ারা ও মণিপুরীরা সিলেটে এবং হাজং ও গারোরা ময়মনসিংহে বাস করে। Most of these ethnic people living in Bangladesh have some common characteristics. বাংলাদেশে বসবাসকারী এসব আদিবাসীর কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। They have their own lifestyle. তাদের নিজস্ব জীবনধারা রয়েছে। They build their houses on bamboo or wooden platforms called machang. তারা বাঁশ বা কাঠের মাচাং এর উপর তাদের বাড়ি তৈরি করে। Rice is their staple food. তাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। They eat vegetables. They eat vegetable, meat, they eat vegetable, meat and fish, poultry and meat. তারা শাকসবজি, ভুট্টা ও মাছ, মুরগি ও মাংস খায়। Their kitchen utensils are bamboo, wooden and earthen pots which they make themselves.
তাদের রান্নাঘরে ব্যবহার্য জিনিস বাঁশ, কাঠ এবং মাটির পাত্র যা তারা নিজেরাই তৈরি করে। Men wear lungis and women wear kamis or sarongs and angis. পুরুষরা লুঙ্গি পরিধান করে, মহিলারা থামি বা সারং এবং আঙ্গিস ব্যবহার করে। উমেন উইথ দেয়ার ওন ক্লোথ, মহিলা তাদের বস্ত্র নিজেরাই বলে। Hunting and fishing are their favorite pastime. Hunting and fishing are their favorite pastimes. তাদের প্রিয় অবসর বিনোদন হলো শিকার করা এবং মাছ ধরা। They are fond of songs, music, dance, theater and fairs. গান, সঙ্গীত, নাচ, নাটক এবং মেলা তাদের খুব পছন্দ। They are fond of songs, music, dance, theater and fairs. গান, সঙ্গীত, নাচ, নাটক এবং মেলা তাদের খুব প্রিয়। Traditional musical instruments such as bugles are made from buffalo horns, drums and bamboo flutes. ঐতিহ্যবাহী সঙ্গীত যন্ত্র হচ্ছে মহিষের শিং দ্বারা তৈরি শিঙ্গা, ঢাক ও বাঁশের বাঁশি। Wrestling is a popular sport for them. Wrestling is a popular sport for them. কুস্তি খেলা তাদের জনপ্রিয় খেলা। আমাদের এখানে এই লেসন 3 এবং 4 এর ভিত্তি করে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের উপরে সম্ভাব্য পরীক্ষায় আসার মতো যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি বাড়ির কাছে হিসেবে তোমাদের দিয়ে দিলাম, সেগুলো একটু দেখে নাও। Source the best answer from the alternatives. A. The majority of the ethnic people live in plain, flat, hilltops, coastal areas, sea basins. B. They practice grass cultivation. Rice, wheat, jute, pepper. The ethnic people mainly belong to dash religion. 1, 2, 3, 4. D. They speak their foreign language, Bangla, Hindi, mother tongue. The word fire means stop, follow, put on, halt. Secondly, second question, give short answer to the following question. What is Machan? How do they enjoy their pastime? What does June cultivation mean? Where do most of the ethnic people live in Bangladesh? What is the main food of ethnic people? Question 1 and question 2 for homework. Word meaning, ethnic, নৃতাত্ত্বিক বা বিশেষ সাংস্কৃতিক
সংস্কৃতির মানব গোষ্ঠী, যাকে আমরা আদিবাসী বলি। সো বীজ বপন করা, মেজরিটি সংখ্যাগুরু, অধিকাংশ। 6 বীজ, বীচি, মূল। রিজন অঞ্চল, এলাকা। মাইনরিটি সংখ্যালঘু, মাইনরিটি মেজরিটি, অপোজিট ওয়ার্ড। ফরেস্ট অরণ্য, বন, জঙ্গল। মেজ ভুট্টা, মেজ ভুট্টা। রুরাল গ্রাম্য, কাল্টিভেশন চাষাবাদ বা কৃষিকাজ। রিলিজন ধর্ম, মাদার টাং মাতৃভাষা। দেখো এখানে আমি তো সিলেবাসে ভাগ করে দাগ দিয়ে রাখছি নিচে ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টার যদি এটা হয়তো ক্যারেক্টার, কিন্তু ISTICS থাকার কারণে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বিশেষ বা বিশিষ্ট একটা বৈশিষ্ট্যপূর্ণ। লাইফস্টাইল জীবনযাত্রা, জীবন ধারণ পদ্ধতিটা। প্ল্যাটফর্ম মাচার বা পাঠাতন। ইউটেন্সিল পাত্র বা বাসন। এই অনেকগুলো এই জন্য বললাম তোমরা যাতে প্যাসেজটা পড়ার সময় সহজে যাতে অনেকগুলো দেখে তোমরা এটার অনুবাদটা করে এই অল্টারনেটিভ বেস্ট অল্টারনেটিভ অ্যান্সার খুঁজে পেতে পারো, এবং যে শর্ট অ্যান্সার এই 5টি প্রশ্ন যাতে শর্ট অ্যান্সার তোমরা লিখতে পারো। এই জন্য তোমাদের ওয়ার্ড মিনিংটা তোমাদের আবারও বলছি, যারা এখনো সিলেবাস নেওনি তারা সিলেবাস সংগ্রহ করো শ্রেণী শিক্ষকের কাছ থেকে। তোমাদের মার্চ মাস পর্যন্ত সম্ভব হলে বেতন পরিশোধ করতে হবে, এবং পরীক্ষা ফি বাবদ 300 টাকা। পরীক্ষা না, আমরা বলবো যে তোমাদের যে কোশ্চেনপত্র তৈরি লাগবে, তোমাদের যে খাতা সরবরাহ করা হবে তার বাবদ তোমাদের এই খরচ বাবদ 300 টাকা তোমাদের ধার্য করা হয়েছে। তা তোমরা আশা করি তোমাদের 20-21 তারিখের মধ্যে এগুলো পরিশোধ করবে। যা যিনি সামর্থ্যবান, যেই পরিবার, যে বাবা বা মা পরিবারে সামর্থ্যবান নন, অসামর্থ্যবান, তিনি আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে দেখা করবেন। কিন্তু কোনো অংশে কেউ পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকবে না। একান্তভাবে আবার বলছি, কেউ পরীক্ষা বিরত থাকবে না, অংশগ্রহণ ব্যতিরেকে থাকবে না। কেননা এই ক্লাস টেস্টগুলো তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় নাম্বার যোগার একটি অংশ মাত্র। এখান থেকে তোমাদের ইংলিশে তোমাদের 20 মার্কের প্রশ্ন হবে। সেখানে তোমাদের মাল্টিপল চয়েসে এই যে এখানে বেস্ট চয়েস অ্যান্সারে 5 থাকবে, কোশ্চেনে তোমাদের 5 থাকবে। এরপরে আর অন্য সাইড থেকে গ্রামার সাইড থেকে তো তোমাদের 5 + 10 থাকবে। এই 20 মার্ক হয়তো কোশ্চেন হবে। তোমাদের প্রতি অনুরোধ রইল যে তোমরা এই প্যাসেজটা বারবার পড়বে। এর আগেও তোমাদের নকশি কাঁথা আমি একটি প্যাসেজ নিয়েছিলাম, সেই প্যাসেজটা এবং এই 2 নম্বরে প্যাসেজটা, এই পিপলের এই দুটো প্যাসেজ তোমার গুরুত্ব সহকারে পড়বে। আর এখান থেকে খুঁটিনাটি সব কিছু দেখার চেষ্টা করবে। এ বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।